মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো যে এক ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পটির এমসিকিউ এসিকিউ পুরো শেষ করব, যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবছর মাধ্যমিক আসবে এমনই এমসিকিউ এসিকিউ নিয়ে পুরো সেট তৈরি করেছি, যা তুমি দেখলে পুরো কমন পাবে এবছর। আর 36-এর 36 জ্ঞানচক্ষু নয়, সকল গল্প কবিতা একের পর এক কয়েকদিনের মধ্যে, দু একদিনের মধ্যে পুরো শেষ করে দেবো। অতএব তুমি সাবস্ক্রাইব করে রাখো, লাভবান হবেই। বেশি কথা বলবো না, চলে আসছি ভিডিওতে। ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কতটা প্রয়োজনীয়। আর তুমি যদি মাধ্যমিকে 1 রাঙ্ক করতে চাও তাহলেও তোমার জন্য ভিডিওটি খুবই প্রয়োজনীয়, কারণ এই সকল প্রশ্নই মাধ্যমিকে এর মধ্য থেকেই আসবে। পুরো 36-এর 36 নাম্বার পাবো, বাংলায় নয় সকল সাবজেক্টে। স্টার্ট করেছি বাংলা জ্ঞানচক্ষু, আর জ্ঞানচক্ষুর থেকে যে সকল এমসিকিউ এসিকিউ আসবে সকল পেয়ে যাবে ভিডিওটিতে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সাবস্ক্রাইব করবে তবেই তো আমি ভিডিও করার উদ্দীপনা পাবো। আর তোমরা দেখতে থাকো, আর বেশি নাম্বারের গ্যারান্টি রইল আমার। দেখো, তপনের মেসমশাই কোন পত্রিকা তপনের লেখা ছাপানোর কথা বলেছিল জানো কি? তপনের লেখা কোন পত্রিকা ছাপানো তোমরা সবাই জানো, সন্ধ্যা তারা। কোন পত্রিকা? সন্ধ্যা তারা পত্রিকা তপনের মেসমশাই বলেছিল তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। দেখো, তারপরে দুই রকম, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথা বলেছে কে জানো? তপনের মেজ কাকু। কে বলেছে? তপনের মেজ কাকু। ওরকম একটা লেখক থাকা মন্দ নয় কে বলেছে? মেজ কাকু। মানে আমাদের থাকলেও আমরা একটা চেষ্টা করে দেখতাম। কে বলেছিল? মেজ কাকু। দেখো, তপনের হাত আছে, কথাটির অর্থ কি জানো? কথাটির অর্থ হলো তপনের ভাষার দখল আছে। দেখো, তপনের মেসমশাই বলেছিল যে তপনের লেখা দেখে তো তপনের হাত আছে, মানে কি তপন সুন্দর গল্প লিখেছে। ভাষার দক্ষতা। তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন জানো? তপন তার প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলায়। কখন লিখেছিল? দুপুরবেলায়। কোথায় জানো? তিনতলা, মামাবাড়িতে তিনতলার বাড়ির তিনতলার ছাদের চিলেকোঠায় বসে। কোথায় বসে? তিনতলা বাড়ির ছাদের চিলেকোঠায় বসে। দেখো, তপনের মেসমশাই ছিলেন একজন কি জানো? ও এখানে তো লেখক আছে, কিন্তু প্রফেশন ছিল তার কলেজের প্রফেসর। প্রফেশন কি ছিল? কলেজের প্রফেসর। দেখো, তাহলে তপনের মেশোর প্রফেশন কি ছিল? কলেজের প্রফেসর। আর এ দেশের কিছু হবে না, কে কথাটি বলেছিল? তপনের ছোট মেশো। ছোট মেশো কি বলেছিল? এ দেশের কিছু হবে না, এই কথাটি কে বলেছিল? তপনের ছোট মেশো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। তারপর দেখো, এ দেশের কিছু হবে না এই কথা বলে সে কোথায় চলে যায়? উত্তর হচ্ছে সিনেমা দেখতে। তাহলে তপনের ছোট মেশো আমাদের মতো মানুষ, সেও কি বলতো যে এ দেশের কিছু হবে না বলে কি করে? সে খবর কাগজ দেখে আর কি করে? সিনেমা দেখতে চলে গিয়েছিল। ছোট মাসি তপনের থেকে কত বড়? এটা তো হেভি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে বছর আষ্টেকে, মানে 8 বছর। বছর আষ্টেকের বড়। তাহলে তপনের ছোট মাসি তপনের থেকে কত বড় তোমরা জানো? বছর আষ্টেক, মানে 8 বছরে। পত্রিকা প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি জানো? প্রথম দিন। তাহলে তপন যে গল্প লিখেছিল তার নাম কি? প্রথম দিন। সূচিপত্রের নাম লেখা আছে শ্রী তপন কুমার রায়, গল্পের নাম হচ্ছে প্রথম দিন। আর কি বিষয়ে গল্পটা লিখেছিল তোমরা তাও জানো, স্কুলে যাবার প্রথম দিনের অভিজ্ঞতা। তপনের মেসময় কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এই একদম তপনের মেসময় কোন পত্রিকা তপনের লেখা ছাপানো বলে কথা বলেছিল? সন্ধ্যা তারা। আর সেই পত্রিকায় চিনতেন, তার মানে সন্ধ্যা তারা। কোন পত্রিকার সম্পাদককে চিনতো তপনের ছোট মেয়ে? সত্তর হচ্ছে সন্ধ্যা তারা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনা কি জানো? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। ঘটনাটি কি? ঘটনাটি হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। তপনের লেখা গল্প কি? সন্ধ্যা তারা, মানে ছাপা অক্ষরে ছাপা। এটা হচ্ছে তপনের কাছে অলৌকিক। তাহলে কোন কথাটি তপনের কাছে অলৌকিক মনে হচ্ছে? তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকা ছাপা হয়েছে, ছাপা অক্ষরে ছাপাই হচ্ছে অলৌকিক ঘটনা তপনের কাছে। চলে আসি পরে। দেখো, তারপরে হচ্ছে তারপর ধমক খায়। তপন ধমক খায় কিসের জন্য? নিজের লেখা গল্প না পড়ার জন্য। তাহলে কে ধমকটা দেয়? কে জানো? তপনের মা। কেন? বলে তুই পড়তো। তখন তপন পড়তে চায় না, তার জন্য। তপনের লেখা গল্প তার মেসমশাই কাছে পৌঁছে দিয়েছিল তপনে কে জানো? তার ছোট মাসি। দেখো, তপন প্রথম তার গল্পটা কাকে দেখিয়েছিল তোমরা জানো? ছোট মাসিকে। আর সেই ছোট মাসি কি করেছিল? তার মেসোর কাছে গল্পটা পৌঁছে দিয়েছিল। গভীরভাবে সংকল্প করে তপন। কি সংকল্প করে গভীরভাবে? একদম তপনের বাড়িতে যখন আসে, তার গল্প পড়া শেষ হয়, তখন কি করে? সে মনে মনে সংকল্প করে যদি গল্প কোনোদিন ছাপতে দেয় তাহলে কি করবে? নিজেই ছাপতে দেবে। তাহলে তার তপন নূতন মেসোর কে গভীর তপন নিজের লেখা গল্প নিজে গিয়ে ছাপতে দেবে। কি করবে? তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। তার মানে কি? কাউকে জমা দিতে দেবে না। দেখো, তারপরে সেসব বই নাকি ছাপা হয়। যার লেখা বই ছাপা হয় তার কে জানো? তপনের নূতন মেশো। তাহলে নূতন মেশো বা ছোট মেশোর কি হয়? তার লেখা বই নাকি ছাপা হয়। তাহলে কে? তপনের ছোট মেশো হচ্ছে লেখক, তার লেখা বই ছাপা হয়। এটা কে জেনেছিল? তপন জেনেছিল। কখন জেনেছিল? তার নূতন মেশোমশাইকে দেখে জেনেছিল।
তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কি হয়, উত্তরে কাদো কাদো হয়ে যায়। আহ্লাদে তপন কি হয়, কাদো কাদো। তাহলে আহ্লাদে ড্যাশ হয়ে যায় কাদো কাদো। তপন প্রথম ভাবে ঠাট্টা, কোনটাকে ঠাট্টা ভেবেছিল, যে তার লেখা গল্প ছাপতে দেবে, এটা তপন ভেবেছিল ঠাট্টা। আর তখন মেশোর মুখ কেমন হয়, উত্তরে করুণ হয়ে যায়। মেশোর মুখ কেমন হয়, করুণ হয়। আর তপনের মুখ তো আহ্লাদে কি হয়ে যায়, কাদো কাদো হয়ে যায়। আহ্লাদে কি হয়, কাদো কাদো। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথাটা ওঠে কখন যেন, বিকেলে। তাহলে কখন চায়ের টেবিলে বসেছিল মামাবাড়ি, উত্তর যে বিকেল বেলায়। তপনের লেখা গল্পের কথা ওঠে কখন, তোমরা জানো, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকেল বেলায়। বাবা তোর পেটে পেটে, বাবা তোর পেটে পেটে এত, তোর বলতে এখানে কার কথা বলা হয়েছে, উত্তরে তপনের। কার কথা বলা হয়েছে, তপনের। তারপরে বলে বাবা তোর পেটে পেটে এত দূর, কে বলেছিল, তপনের মা বলেছিল। তপনের মা বলেছিল যখন কি তপন গল্প পড়তে চাইছিল না, বলছিল তোর পা ভারী হয়ে যাচ্ছে কি, তোর পেটে পেটে এত দূর, এই কথা কে বলেছিল, তপনের মা বলেছিল, তপনের মা। তারপরে বলেছে তোমার গল্প দিব্যি হয়েছে, এখানে বক্তাকে, তপনের ছোট মেশো। কে বলেছিল তোমার গল্প তো দিব্যি হয়েছে, বলেছে ছোট মেশো, ছোট মেশো। তপন দেখে মেশোর মুখ কি কি হয়েছিল, উত্তরে করুণ ছাপ। মেশোর কেমন মুখ দেখেছিল, করুণ ছাপ দেখেছিল। তপন মেশোর কেমন মুখ দেখেছিল, করুণ ছাপ। কোনখান থেকে টুকলিপাই করিসনি তো, এটা বলেছিল ছোট মাসি। যে তপনের গল্প দেখে তপনের ছোট মাসি কি বলেছিল, যে কোথা থেকে টুকলিফাই করিসনি তো। তপনের গল্প দেখে তপনের ছোট মাসি কি বলেছিল, কোথা থেকে টুকলিফাই করিসনি তো। দেখো পরের সেট, দেখো ছাপার লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে প্রত্যেকটি লাইন কি জানো, নূতন আন করা, নূতন আন করা। তাহলে ছাপার লেখার গল্পটি পড়তে গিয়ে তপন দেখে প্রত্যেকটি লাইন তার কাছে কেমন, নূতন আন করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ, নূতন আন করা। তপন কৃতার্থ হয়ে বসে দিন গনে। কৃতার্থ শব্দের অর্থ কি জানো, কৃতজ্ঞ। কেন, তপনের মেশো কি করেছে, তার গল্প ছাপিয়ে দিয়েছে, তাই কৃতার্থ মানে কৃতজ্ঞ, কৃতজ্ঞ। তবু ধন্যি ধন্যি পড়ে যায়। ধন্যি ধন্যি কথার অর্থ কি জানো, প্রশংসা। ধন্যি মানে কি, প্রশংসা। তার ধন্যি ধন্যি পড়ে যায়, তপনের। দেখুন তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, বক্তাকে, তপনে বাবা। তাহলে তপনে বাবা বলেছিল কি, যে তোর মা মেশো তোকে ছাপিয়ে না দিলে হট করে লিখলো আর ছাপা হলো, কে বলেছিল, তপনে বাবা। তপনের চিরকালের বন্ধুকে, উত্তরে ছোট মাসি। তপনের চিরকালীন বন্ধুকে, মামাবাড়ি গেলেই তার ছোট মাসি তার থেকে 8 বছরের বড়, তাহলে তার চিরকালীন বন্ধুকে, উত্তরে তপনের ছোট মাসি। তপনের চিরকালীন বন্ধুকে, ছোট মাসি। তপনের বাড়িতে নাম হয়েছে কি জানো, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তপনের বাড়িতে কি কি নাম হয়েছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তপনের বাড়িতে কি কি নাম হয়েছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। দেখো বাড়িতে ঠাট্টা তামাশার মধ্যে তপন কটা গল্প লিখেছে, 2-3টি। ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে, 2-3টি। ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে, জানো, 2-3টি। দেখো তপন গল্প লিখে প্রথম দেখিয়েছে কাকে, ছোট মাসিকে। তপন গল্পটা প্রথম কাকে দেখিয়েছে, তার চিরকালীন বন্ধু মা বাড়িতে ছোট মাসিকে দেখিয়েছে। দেখো ছোট মামার সঙ্গে তপনের ছোট মেশোর যে মিল, ছোট মামার সঙ্গে মিল হচ্ছে খবর কাগজ নিয়ে গল্প তর্ক করা। তাহলে ছোট মামার সঙ্গে তপনের ছোট মেশোর মিল হচ্ছে কি, খবরে কাগজের গল্প তর্ক, খবর কাগজ নিয়ে গল্প তর্ক। তাহলে ছোট মামার সঙ্গে তপনের ছোট মেশোর মিল হচ্ছে কি মিল, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরে খবরে কাগজে গল্প এবং তর্ক, গল্প এবং তর্ক, এই নিয়ে মিল। পরেরটা দেখো, দেখো তপন মামাবাড়িতে এসেছে কখন জানো, তপন মামাবাড়িতে এসেছে ছোট মাসির বিয়ের উপলক্ষে। কেন এসেছে তপন, ছোট মাসির বিয়ের উপলক্ষে। শুধু এটা অজানা ছিল, অজানা বিষয়টি কি, অজানা মানুষই গল্প লেখে। মানুষরা যে গল্প লেখে, এটা কার যা অজানা ছিল, তপনের অজানা ছিল, যে মানুষরা গল্প লেখে, মানুষরা গল্প লেখে। দেখো জ্ঞানচক্ষু গল্পটি মূল গ্রন্থের নাম কি, উত্তরে কুমকুম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি, কুমকুম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি, কুমকুম, কুমকুম। দেখো পরবর্তীটা, তপন গল্প করে ছোট মাসি কি বলেছিল, লেখাটি বেশ ভালো হয়েছে, কোথা থেকে টুকলি পাই করিসনি তো। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল, তো লেখাটা ভালো হয়েছে, কোথা থেকে টুকলি পাই করিসনি তো, এটা জানতে চাই। সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা রয়েছে, সূচিপত্রে লেখা রয়েছে শ্রী তপন কুমার রায় গল্প প্রথম দিন। আবার বলছি, সূচিপত্রের নাম রয়েছে, কি নাম রয়েছে, শ্রী তপন কুমার রায় গল্প প্রথম দিন। গল্প ছাপালে যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। উদ্যোগী ব্যক্তির আহ্লাদ হতে না পারার কারণ কি,
কারণ নিজের লেখা গল্প। তপনে মেশো কি করেছিল? তপনের গল্প সম্পূর্ণ কারেকশন করে দিয়েছিল, তাই না সে আনন্দ পায়নি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা বলা হচ্ছে? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা অক্ষরে ছাপা হয়েছে। তাহলে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা অক্ষরে ছাপা হয়েছে, এটাই হচ্ছে অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনাটি কি? তপনের লেখা গল্প কোথায়? সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা অক্ষরে ছাপা হয়েছে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটি? উত্তর হচ্ছে কারেকশন। ছোট মেশো যে তপনে গল্প কারেকশন করে দিয়েছে সেই কথাটি। এমন সময় ঘটলো সেই ঘটনা। উদ্বোধন কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ঘটনা হচ্ছে তপনের ছোট মাসি এবং ছোট মেশো তপনের বাড়িতে এসেছিল। তাহলে তপনের ছোট মেশোর আশা, তপনের ছোট মেশো ছোট মাসি একসঙ্গে সন্ধ্যাতারা নিয়ে তাদের বাড়িতে এসেছিল। তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল কি? স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা। তাহলে তপন স্কুলে গিয়েছিল, সেই স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সে কি করেছে? গল্প লিখেছিল। যেন নেশায় পেয়েছে। কার নেশায় পেয়েছে? তপনের। কোন নেশায় পেয়েছে? তোর গল্প লেখার নেশায়। যেন নেশায় পেয়েছে। কার নেশায় পেয়েছে? তপনের। কিসের নেশায় পেয়েছে? গল্প লেখার নেশায় পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কি দেখতে পাচ্ছে? উত্তর হচ্ছে লেখক। কোন সুযোগে? উত্তর হচ্ছে তার মামা বাড়িতে মাসির বিবাহ উপলক্ষে এসছে এবং সেখানে সে জন্মজাত একজন লেখককে দেখতে পেয়েছে। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তা কোন দিন সবচেয়ে দুঃখের দিন? যেদিন তার বাড়িতে ছোট মাসি ছোট মেয়ে ছিল সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে, সে দিনটাই তপনের কাছে সবচেয়ে দুঃখের দিন তপন মনে করছিল। সেদিনটাই তপনের কাছে কি দুঃখের দিন মনে হয়েছিল। দেখো শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। সংকল্পটা কি? যদি কোনোদিন গল্প ছাপতে দেয় তবে তার লেখা নিজে গিয়ে ছাপতে দিয়ে আসবে, কাউকে দেবে না। তার মানে নিজেই বিষয়বস্তু কি করবে? ছাপতে দিয়ে আসবে। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। সংকল্পটি কি? তপন যদি কোনোদিন গল্প ছাপতে দেয় তাহলে সে গল্পটা নিজে গিয়ে ছাপতে দেবে, কাউকে দেবে না ছাপতে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে। কোন কথা শুনে? উত্তরে তপনের ছোট মেশো একজন লেখক। কথাটা কি? তপনের ছোট মেশো একজন লেখক। এই কথা শুনে কি তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে রত্নের মূল্য জহরির কাছে। কথাটির অর্থ কি? রত্ন, রত্ন একমাত্র জহুরি মূল্য বোঝে। রত্নের মূল্য কে বোঝে? একমাত্র জহুরি। তপন আর পড়তে পারে না। কেন পড়তে পারে না? তার কাছে প্রতিটি লাইন প্রতিটি অক্ষর অজানা, প্রতিটি শব্দ কি অজানা মনে হচ্ছিল, আনকরা, তাই সে পড়তে পারে না। বোবার মতো বসে থাকে। কে? উত্তর তপন। কেন বোবার মতো বসে থাকে? সে না আর পড়তে পারছিল না, তার কাছে সবগুলো শব্দ অক্ষর কি করছিল? অজানা, আনকরা লাগছিল। বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েনি। যেটি বলতে এখানে বলছে হোম ট্যাক্সের খাতা। কে নিয়ে এসেছিল? তপন। কে না নিয়ে ছাড়েনি? তপনের মা। তপনের মা। একটু কারেকশন করে দিলেই ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছে? উত্তর হচ্ছে তপনের ছোট মেশো তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছে। তপনের ছোট মেশো তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছে। বুকের রক্ত ছল করে ওঠে তপনের। কখন তপনের এই পরিস্থিতি হয়েছিল? যখন তার বাড়িতে মেশো এবং মাসি একখানা সন্ধ্যাতারা পত্রিকায় নিয়ে এসেছিল, তখন তার এই অবস্থা হয়েছিল। যখন তার বাড়িতে তার মেশো মাসি একখানা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে আসে। সত্যিকারের লেখক উক্তিটি মধ্য দিয়ে তপনের কোন মানসিকতা প্রকাশ পায়? যে লেখক সম্পর্কে তপনের আগে ধারণা ভুল ছিল, তাই এই ধারণা প্রকাশ পায়। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে। মার্বেল হয়ে যাওয়া কথা অর্থ কি? হতচেতন হয়ে যাওয়া, মানে কি? অবাক হয়ে যাওয়া, বিহল হয়ে যাওয়া। অবাক, হতচেতন, বিহল হয়ে যাওয়া হচ্ছে কি বললাম? কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়া কথার অর্থ। নূতন মেশোকে দেখে জানলো সেটা কি কথা জেনেছে? উত্তরে লেখকরা মানুষ হয়। লেখকরা হচ্ছে যে মানুষ হয়, এটা কে? নূতন মেশোকে দেখেই জেনেছে। তপনের অপরিচিত ছিল। কি তপনের অপরিচিত? লেখক গল্প, লেখকের গল্পের শব্দ। তাহলে লেখা তপন যে গল্প লিখেছিল তার শব্দ তপনের অপরিচিত ছিল। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কেন? তপনের লেখা গল্প ছাপা হয়েছে এই ব্যাপারে না সারা বাড়িতে কি করে? শোরগোল পড়ে যায়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। কি থাকলে? উত্তর হচ্ছে মেজো কাকু বলেছিল। কি কি থাকলে? উত্তর হচ্ছে লেখক মেশো থাকলে। তাহলে তপনের মেজো কাকু বলেছিল যে আমাদেরও যদি অমন লেখক মেজো কাকু থাকে তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম। তা ওরকম একটি লেখক মেশো থাকলে, মেশো থাকলে মন্দ নয়। বক্তা কোন বক্তা কেন এই কথা বলেছিল? উত্তর হচ্ছে বক্তা মেজো কাকু বলেছিল যে তপনের একজন মেশো, সে লেখক। এরকম মেশো থাকলে কি লেখক হওয়াই যায়। আজ অন্য কথা নেই। আজ কিসের কথা? তপনের ছোট মেশোর গুণের কথা এবং তপনের গল্পের কথা। গল্প
কার গল্প? তপনের লেখা গল্পের কথা ছাড়া আর কোনো গল্পই নেই। যেদিন কি হয়েছিল, তপনের মেসো এবং মাসি তাদের বাড়িতে এসেছিল, সেদিনের কথা। কই পর লজ্জা কি? পর সবাই শুনি। কে বলেছিল? তপনের মা। কই পর লজ্জা কি শুনি সকলে। কে বলেছিল? তপনের মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তপন উত্তেজনা অনুভব করেছিল গল্প পড়বার জন্য, গল্প পড়বার জন্য, পড়ার জন্য। দেখো, মনে মনে পুলকিত হয়। কে কেন পুলকিত হয়? গল্পর আনন্দে, গল্প পড়ার আনন্দে গল্প নিয়েছিল। দুপুরবেলায় সবাই নিথর। তপন কি করছিল? উত্তর, গল্প লিখছিল। তপন তখন কি করছিল? গল্প লিখছিল। মনে মনে পুলকিত হয়। কে পুলকিত হয়? উত্তর হচ্ছে তপন। যখন তার মাসি তার গল্পটা নিয়ে মেসোর কাছে যাচ্ছিল, বলছিল মাসি যাবে না এরকম করবে না, তবুও ওকে নিয়ে যাচ্ছিল। তাই দুপুরবেলায় সবাই যখন নিথর, তপন কি করছিল? গল্প লিখছিল। গল্প জিনিসটা যে কি সে জানতে আর বাকি নেই। তখন কিভাবে জেনেছিল? উত্তর হচ্ছে বস্তা বস্তা গল্প পড়েছে, রাশি রাশি গল্প শুনেছে। তাহলে কত গল্প পড়েছে? বস্তা বস্তা গল্প পড়েছে, রাশি রাশি গল্প শুনেছে, এবং এভাবে সে গল্প বিষয়টা জেনেছে। এভাবে সে কি করেছে? গল্প বিষয়টা জেনেছে। দেখো পরেরটা। তবে তবে বিয়ে হয়ে একটু মুরব্বী হয়ে গেছে। মুরব্বী কথা বলতে বয়স্ক ভাব। মুরব্বী কথার অর্থ হচ্ছে বয়স্ক। কে হয়েছে? তপনের ছোট মাসি। একটু বিয়ে হয়েছে, তা মুরব্বী। তা ঘটেছে, সত্যি ঘটেছে। কোন ঘটনা ঘটেছে? তপনের লেখা গল্প ছাপা হয়েছে। তপনের লেখা গল্প কি হয়েছে? ছাপা হয়েছে। ভালো হবে না বলছি। কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তপনের গল্প দেখে তপনের ছোট মাসি বলেছে কি, তুই কোথা থেকে টুকলিফাই করিসনি তো? এই কথা শুনলে তপন বলেছিল ভালো হবে না বলছি। তাহলে কোন কথা বলছে? যে তপনের ছোট মাসি যখন বলেছিল তপনকে যে তুই কোথাও থেকে টুকলিপাই করিসনি তো, তখন ভালো হবে না বলেছিল। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথা? তার লেখা গল্প কবে ছাপা হবে। তার লেখা গল্প কি হবে? কবে ছাপা হয়ে আসবে। মেশো তেমনি করুণ মূর্তি হয়ে বলেন। মেশো কি বলেছিল? বেশ হয়েছে, মানে ভালো লেখা হয়েছে, একটু কারেকশন করলেই ছাপাতে দেওয়া চলে। তাহলে তপনের ছোট মশা কি বলেছিল? বেশ হয়েছে, মানে ভালো হয়েছে, একটু কারেকশন করলে কি ছাপাতে দেওয়া চলে। এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ এসিকিউ। পরেরটা নিয়ে আবার একটু পরে চলে আসবো। প্রত্যেকটা ভিডিও তুমি পেয়ে যাবে একদম এই বছরের মাধ্যমিকের জন্য। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। আর এই প্রশ্নের মধ্যেই মাধ্যমিকে আসবেই, গ্যারান্টি রইল। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটির গুরুত্ব তুমি পরীক্ষায় আসলেই বুঝতে পারবে।